5ই আগস্টের পরের দিকে সাংবাদিকের ভূমিকা ছিল অনেক বেশি। আর 5ই আগস্টের পরে অনেক নির্যাতন হচ্ছে, এটা আসলে আমাদের বোধগম্য নয়। আরেকটি কথা বলতে চাই, ইতিমধ্যে শাহবাগে আমাদের এই সহকর্মীদের উপরে আক্রমণ করার পক্ষে মামলা হয়েছে এবং এই মামলা এখন পর্যন্ত আমরা যতটুকু জানি কার্যকর হচ্ছে না। তো আমরা একটি কথা বলবো, সেটি হচ্ছে সাংবাদিক আর হচ্ছে প্রশাসন, আমরা হচ্ছি ভাই ভাই, আমাদের সাথে কোনো দ্বিধা নাই। আমরা যেরকম পথে মাঠে ঘাটে থেকে আমরা সবাই একসাথে মিলে আমরা সংবাদ সংগ্রহ করে আমরা প্রকাশ করে থাকি, তদ্রুপ আমাদের যে ভাইয়েরা আছে প্রশাসনরা, তারাও কিন্তু আমাদের সাথেই থাকে। কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি যে এই শাহবাগের মোড়ে কে বা কাহারা আমাদের যে নিরপেক্ষের যে সাংবাদিক জয় শাহিনের উপরে অতর্কিত হামলা করেছে। আজকে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সাংবাদিক কোথায় গিয়ে তার বিচার পাবে? আজও কেউ কিন্তু বলতে পারছে না। তো এখন নতুন গভর্নমেন্ট এসেছে, গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ জানাবো যেন অচিরে সাংবাদিকদেরকে যেন একটি সুষ্ঠু সমাধান এবং তাদের ভূমিকা যেন নিরলসভাবে কাজ করতে পারে, সেই দিকে আমরা সরকারকে আহ্বান জানাবো। সরকার যেন আমাদের পক্ষে থাকে, বলিষ্ঠনিষ্ঠ কণ্ঠে আমরা সাংবাদিকতা করি। ওই সাংবাদিকতার পক্ষে যারা থাকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দুই প্রকার মতো অনেকেই জন্মেছে অপসাংবাদিকতা করছে, তাদেরকে আমরা আজকে এইখানে আমরা তীব্র নিন্দা জানাই। কারণ ওদের কারণে আমরা যারা অথেন্টিক সাংবাদিক আছি তারা আমরা অনেক সময় প্রশ্নবিদ্ধ হই। আমরা একটা কথাই বলবো, প্রশাসনের ডিসি মাসুদ সাহেবও বিষয়টি জানেন এবং ওনার কাছেও লিখিত আছে, এই যে জয় শাহিন আরো অনেক, এবং আরো বলতে গেলে অনেক কিছু বলতে হয়। ভাইয়েরা, আজকে যেহেতু আমরা মানববন্ধন করছি, কেন করছি? আমাদের নিজের স্বার্থের জন্য। আমাদের স্বার্থ কি? আমাদের স্বার্থ হচ্ছে আমাদেরকে নিজেদেরকে বেঁচে থাকতে হবে। আমরা যদি বেঁচে থাকি তাহলে আমরা কল্যাণকর হয়ে থাকবো এই জাতির জন্য। আর ব্রাহ্মণবাড়িয়া, কসবা, নাসিরনগর বিভিন্ন জায়গায় এলোপাতারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে। এটার আজকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সারা দেশে যেন আর একটা যত এইরকম ঘটনা যেন না ঘটে, যদি ঘটে তাহলে আমরা মানববন্ধন আরো করব। এই বলে আমি বক্তব্য